এখানে একটি কথা যদি না বলে দিই তাহলে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে বিদাতিরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রিজিক দেওয়া হচ্ছে, কবরে জীবিত আছেন, এইরকম হাদিস এক দুটো আছে। সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ। একটি জবাব, যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে জয়ীফ, কারণ সহি সহি হাদিস বুখারী থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম। আর শেষ হাদিসটি যেটা শোনালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আশুরা রোজা সম্পর্কে যে আগামী বছর আর আসার সুযোগ হলো না, যে 9 তারিখ 10 তারিখ তার আগে রাসূলুল্লাহ ওফাত হয়ে গেল, সেটা আবু দাউদের হাদিস। তাহলে হাদিসগুলি বুখারী, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন সহি হাদিসের সব উল্লেখ করলাম। আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, কবরে তাকে রিজিক দেওয়া হচ্ছে, সেই হাদিসগুলি সম্পর্কে এক শ্রেণীর মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন, সহিহ নয়। এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহিহ, বিভিন্ন সূত্র থেকে আসায়। কারণ বেশ কিছু সূত্র আছে বলছেন যে জয়ীফ সেগুলি বা ভিত্তিহীন, কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান, এবং সিলসিলা সাহিহা যে তার সিরিজ রয়েছে তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন। কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি বলছেন যে আল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, একটি হাদিস। নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে আহিয়াউন ফি কবরে, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন এবং তারা নামাজ পড়েন, এই হাদিস বলছেন হাদিস সহিহ। তারপরে বলছেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল হায়াত আল্লাতী আসবাতা হাযাল হাদিস, যে হায়াত এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন, লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, সেটা হচ্ছে কোন হায়াত? বারযাখি হায়াত। বারযাখি জীবন মানে পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। লাইসাত মিন হায়াতিদ দুনিয়া ফি শাই, দুনিয়াবি জীবনের কোনটাই নয়। মনে করবেন যে না দুনিয়াবি জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে, এবং যেমন বিদাতিরা বলে থাকে যে তার স্ত্রী মিলন হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে তাহলে পেশাব পায়খানা হচ্ছে ইত্যাদি, না, এসব কিছুই নয়। দুনিয়ার খাবারে যেসব হয়ে থাকে আর সেসবের কিছু নাই। ওয়ালিযালিকা, সুতরাং ওয়াজাবাল ঈমানু বিহা দুনা যারবিল আমসালিল্লাহা, এর প্রতি আমরা ঈমান রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে, তাহলে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, আর বারযাখি জীবনে তার হায়াত আছে। শুধু তার হায়াত না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন শহীদদের হায়াতের কথা, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। মানে তোমাদের মতো মৃত নাই, বরং তারা কি রয়েছেন? হ্যাঁ, আহিয়া, জীবিত রয়েছেন। তাহলে আল্লাহ পাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কারিমে। আর আল্লাহ পাক আর মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে, তো দ্বন্দ্ব আছে কোরআনে কারিমে নাকি? তাহলে দ্বন্দ্ব নেই। যেখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস, তার মধ্যে শহীদরাও মারা গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। পরকালের জীবন রয়েছে, বারযাখী জীবন শহীদগণের রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ শহীদ, মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম শহীদ। তারও হায়াত রয়েছে, কিন্তু বারযাখী হায়াত রয়েছে। আম্বিয়ায়ে কেরামদের বারযাখী হায়াত রয়েছে, দুনিয়াবি হায়াত নয়। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো, কার মতো, দুনিয়ার মতো। দুনা যারবিল আমসালিল্লাহা ওয়া মুহাওয়ালাত তাকিফিহা, তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের যেটা প্রয়াস, চেষ্টা করব না আমরা। ওয়া তাশবিহা, আর তার সাদৃশ্যতাও পোষণ করব না। বিমা হুয়াল মারুফ ইনদানা ফি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শোনেন। দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে, এইরকম উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন, এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না। তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা, বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি হায়াতুন হাকিকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন, মানে এইরকমই দুনিয়ার জীবনের মতো। ইয়াকুল ওয়া ইয়াশরাবু ইয়াজামুন, তিনি পানাহারও করছেন আর তিনি স্ত্রী সহবাসও করছেন। মারাকিল ফালাহ বলে একটি বিদাতি কিতাব রয়েছে, সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে। বলছেন যে এটা ঠিক নয়, বরং ওয়া ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, এটা হচ্ছে পরলৌকিক জীবন, হায়াত। লা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার হাকিকত, তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব, হাকিকত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা, তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন?
আল্লাহ এর হাকিকত ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছে, ওই আয়াত আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে, সূরা বাকারার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, তোমরা বুঝতে পারবে না। তাহলে এই পরকালের যে জীবন আছে, এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না। সেই জীবন ভিন্ন জীবন রয়েছে, শহীদদের জীবন, আম্বিয়াগণের জীবন, কিন্তু জীবন আছে, রুহের জীবন আছে। সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে, এবং তাদের সালাতের ধারণ, বারজাখী জীবনে নামাজের ধারণ বা সালাতের জীবন ইউসাল্লুন কেমন আল্লাহ পাক ভালো জানেন। সেই সম্পর্কে যদি সহি মেনে নি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে, আর দুনিয়া থেকে তাদের মওত হয়ে গেছে। সুতরাং যখন মওত হয়ে গেছে, তাহলে আমরা তাদের কাছে চাইবো না, আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে, কোনো পেরেশানির কথা বললে তারা শুনবেন, অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি। যেমন এইসব বিদাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে আসলো, আসার বলল যে ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খিদে লেগেছে, কয়েকদিন থেকে খেতে পাইনি, আর আজকে আপনার মেহমান হয়েছি। তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদে নবীতে, আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একটি রুটি নিয়ে, আর রুটি খেতে শুরু করলো, অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে, আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে। শুনেছেন না শুনেননি কিসসা? শুনেছি, ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে। এইসব ভণ্ডামি কথা, এসব হচ্ছে ভণ্ডামি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে, সুতরাং ওয়ালাকিল্লা তাশউরুন, সেই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই। আল্লাহ পাক যেন হককে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, সাহাবায়ে কেরামের তরিকায় আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থাতেই থাকে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইসাল্লুন, নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত, এটা আমরা বিশ্বাস করি। কাজেই যে সমস্ত লামাযহাবিরা হায়াতুন নবীর আকীদা বিশ্বাস করে না, নবীর রওজা শরীফের কাছে গিয়া নবীকে উদ্দেশ্য করে কোনো কথা বললে, নবীর কাছে কিছু চাইলে বলে শিরিক। শিরিক বলে ফতোয়াবাজি করা এই চরমপন্থী লামাযহাবিদের কুস্বভাবে পরিণত হয়। চোখে রঙিন চশমা লাগাইলে যেমন জগৎটাকেই রঙিন দেখা যায়, এদের অন্তরের চোখে কুহুরি আর শিরিকির চশমা লাগাইছে, এরা সবকিছুকেই কুহুরি এবং শিরিকি দেখে। চরমপন্থী লামাযহাবিরা রাসূলের রওজা শরীফে গিয়া রাসূলকে সম্বোধন করে দুরূদ শরীফ পড়লে, রাসূলকে সম্বোধন করে সালাম দিলে, রাসূলকে সম্বোধন করে কোনো কথা বললে যে শিরিক বলে, এইটার উপর আলোচনা। রাসূলকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ এবং সালাম আপনার প্রতি, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আপনার সুপারিশ চাই। এই কথাগুলি বললে বর্তমান সমাজে একদল চরমপন্থী লামাযহাবী আছে যে এই কথাগুলি রওজা শরীফে গিয়া বললে মুশরিক হয়ে যাবে। কেন? মরা রাসূলের কাছে তুমি কি চাও? আল্লাহ হইলেন জিন্দা, যা চাইবার আল্লাহর কাছে চাও। এইটা হইল এদের ভ্রান্ত মতবাদ। আমরা রওজা শরীফে গিয়া রাসূলের কাছে যা কিছু চাই, বুঝে থাকলে বলুন, মরা রাসূলের কাছে চাই না জিন্দা রাসূলের কাছে চাই? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে গত কিছুদিন আগে একটি বাহাস হয়েছে হায়াতুন নবী সম্পর্কে। ওই বাহাসে মানে যারা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তারাও মানে কিছু কোরআনের আয়াত দলিল দিয়েছে, দলিল দিয়ে বলে যে রাসূল সাহেব মারা গেছে। কিন্তু তারা যে বিশ্বাসগুলি করে, যেমন যখন ইন্ডিয়াতে মানে ইয়ার যে মসজিদ বানানো হয়েছে, মাদ্রাসা, মানে ওই মাদ্রাসার দাগ কেটে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা এগুলি এবং মানে তাবলিগ জামাতের মধ্যে কিছু, তাবলিগ জামাতের যে ফাজাইলে হজ, ওই বইয়ে কিছু মানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি রুটি চাইছে,
তাকে রুটি দিছে, তার কাছে সাহায্য চাইলে ওখান থেকে হাত বের করে দিছে। তো এগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা মনে করে। তো এটা কোরআন হাদিসের আলোকে কতটুকু সঠিক এগুলিকে মুআজিজা মনে করে? কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা গেছেন এটা বিশ্বাস করে, প্রশ্নটির সারাংশ হলো মারা গেছেন এটা বিশ্বাস করে, কিন্তু ওই সকল লোকরাই আবার বলে থাকেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন। আবার ওদেরই বই পুস্তকে পাওয়া যায় যে তারা মদিনায় এসে সালাম দিল রওজাতে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ালেন, হাত বের করে মুসাফা করলেন অমুককে। আবার অমুক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। এই সকল কথা থেকে কি বোঝা যায়? রাসূল কি মারা গেলেন না জীবিত আছেন? যদি তাদেরকে বলছেন যে তাহলে তো আপনারা ভাবছেন যে জীবিত, তো বলছেন না এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। কি বলছেন? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। ভাই মুআজিজা কাকে বলা হয় প্রথমে এটা জানা দরকার। মুআজিজা আজ থেকে, আজ মানে অক্ষম, অক্ষম হয়ে যাওয়া। মুআজিজা এমন বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে দেন, যেটা স্বভাবের বিপরীত, সাধারণতের বিপরীত, স্বভাবের বিপরীত। মানে সাধারণত যে নিয়মে মানুষ মনে করেন হেঁটে যায়, দেখা গেল আকাশের উপরে হেঁটে উঠছে, এটা স্বভাবের বিপরীত না বিপরীত না? একজন মানুষ একজন লাঠি নিয়ে মানুষকে মারে, বাড়ি দেয় ইত্যাদি, লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যায়, এটা কি বলা হচ্ছে? স্বভাবের বিপরীত। তো স্বভাবের বিপরীত এমন জিনিস, এমন নিদর্শন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দেন আম পাবলিক থেকে পার্থক্য করার জন্য। যদি তারা নবীর সঙ্গে তর্ক করে যে তুমি আর আমি বরাবর, তখন তাদেরকে এই মুআজিজার মাধ্যমে কি করা হয়? ও পারক করে দেওয়া হয়। এই জন্য তাকে মুআজিজা বলা হয়। তাহলে মুআজিজার প্রয়োজন কখন আছে ভাই? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন এবং যে কোনো নবী জীবিত আছেন এবং তিনি তার উম্মতকে দাওয়াত দিচ্ছেন, এখন প্রয়োজনে তার কি আছে? মুআজিজার প্রয়োজন আছে। কিন্তু মরে যাওয়ার পর কাকে মুআজিজা দেখাবে? এটা কেমন কথা? এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা সিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন এবং মুআজিজা সম্পর্কে লিখেছেন, যেমন সিরাত ইবনে হিশাম, যেমন মনে করেন যে আর রাহিকুল মাকতুম পরের যুগের, যেমন মনে করেন যে মুখতাসার সিরাতুন নবী মাকদসি বহুত প্রাচীন, তারা কোথাও এটা লিখেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা মরণের পরে এরকম বের হওয়ার জিনিসগুলি মুআজিজা, এ কথা তারা কোথাও লিখেননি। মুআজিজা তার জীবিত কালে হয়েছে, মুআজিজা তার মৃত্যুর পরে এরকম হবে, এরকম হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাআনি ফিল মানামে ফাকান্নাহু রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার সূরত ইখতিয়ার করতে পারবে না। সহিহ হাদিস। তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো মানে তার শেকেলে, তার সূরতে দেখলো ঘুমের অবস্থায়, সেজন্য আল্লাহ রাসূলকে আসলে দেখেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অরিজিনাল অবস্থায় দেখা যাবে এই কথা তো এই হাদিসে বলা হয়নি, স্বপ্নের কথা বলা হয়েছে। তারপরে মনে রাখবেন যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা মারা যায় তাদের ব্যাপারটা কি, তো বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পিছনে একটা আর হয়ে যায় কিয়ামত পর্যন্ত। যারা মারা যায় তারা কি হয়ে যায়? এই জগৎ থেকে তাদের আর হয়ে যায় কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে কেউ দেখলো আলাদা কথা, কিন্তু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিচ্ছেন আর অমুক জায়গায় উপস্থিত হচ্ছেন আর দাগ কাটছেন, এটাকেই তো আসলে হায়াতুন নবী বলে, মানে রাসূলুল্লাহ মারা যাননি। এবং এটাই তো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে সবকিছু দেখছেন ও জানছেন এবং সাহায্য সহযোগিতা করতে পারছেন। তাহলে মৃত্যু নবী আর জীবিত নবীর মধ্যে পার্থক্য কি হলো? যদি তাই হয়ে থাকে তাহলে বিশ্বের সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর যে অত্যাচার এই যুগে হচ্ছে, রাসূল কেন এখন বের হচ্ছেন না? ওই কথা কি বলবেন যে কবর থেকে বের হয়ে দেওবন্দে গেল, তখন কবরটা কি খালি ছিল? ওই সময় যারা দরুদ পাঠ করেছিল তারা কি খালি কবরে দরুদ দিয়েছিল? খালি কবরে কি বলে যে সালাম প্রেরণ করেছিল? তাহলে ভাই
এ সকল কেসা কাহিনী সত্যিকারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের না, আর না এ সকল কেসা কাহিনী মাধ্যমে কোনো কিছু মুআজিজার কোনো বিষয় আছে, বরং সত্যিকারে একটা ভ্রান্তকর বিষয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন, কবরে আছেন বারজাখী জীবনে, মানে এমন জীবন যেটা দুনিয়ার জীবনের মতো না, সেখানে তিনি আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কিয়ামতের ময়দানে যখন তিনি উঠবেন, হাউজে কাউসার যখন তাকে দেওয়া হবে, তিনি যখন তার উম্মতকে পানি পান করাবেন, তখন একদল সম্প্রদায় তার উম্মতের পানি পান করতে আসবেন, ফেরেশতারা বাধা দিবেন। যখন ফেরেশতারা বাধা দিবেন তখন আল্লাহ রাসূল বলবেন যে ছেড়ে দাও, ওরা আমার উম্মত, ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না আপনার পরে আপনার দিনে এরা কি পরিবর্তন করেছে, মানে দিনে আপনার পরিবর্তন করে দিয়েছে, এই জন্য এদেরকে আমরা বাধা দিচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সহকান লিমান গায়্যারা বাদি, দূরে ভাগাও যারা আমার পরে আমার দিনে কি করেছে, পরিবর্তন করেছে। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সম্পর্কে জানেন যে কে দিনে পরিবর্তন করলো আর কে করলো না? যদি তিনি জানতেন তাহলে কিয়ামতের দিনে ওদেরকে আগে থেকে বলতেন যে ঠিকই করছে ফেরেশতারা, বলছে তোরা আসতে দাও, কারণ তিনি জানেন না যে এরা দিনে কিছু পরিবর্তন করেছে কি করেননি। সেই কারণে দুনিয়ার অবস্থা কবরে যাওয়ার পর কোনো ব্যক্তি জানেন না, এমনকি রাসূলেরা পর্যন্ত জানেন না। এই কারণে কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে ঈসা তুমি কি বলেছিলে যে তোমার মাকে এবং তোমাকে ইলাহ বানিয়ে নাও আমি ব্যতীত, তখন সেই উত্তর দেওয়া হয়েছিল এবং সেই উত্তরে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি যখন পৃথিবীতে ছিলাম হে আল্লাহ, তখন আমি তো তাদের অবস্থা জানতাম। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে ওফাত দিয়েছো তখন পৃথিবীতে কি হয়েছে আমি জানি না। আল্লাহ তাআলা যেন বুঝাতে পারেন।